তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো তোমরা সবাই বড়দিনের মেলা কেমন ঘুরছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি তো খুবই মজা করে ঘুরছি, কারণ হাজবেন্ড বাড়িতে এসছে বড়দিনে। তো আমি আমার হাজবেন্ড দুজনেই খুব এনজয় করছি, কারণ 2-3 দিনের জন্য এসছে, আবার বাড়িতে মানে আবার কাজে চলে যাবে। তো প্রথম দিনে মোটামুটি মেলা তো বেশ ভালোই জোরদার হয়েছে, আর আমি তো খুবই এনজয় করেছি। কারণ তোমরা জানো না যে আমার ননদ নন্দায়, আমার দুটো ননদ আসবে, ননদের মেয়ে ননদের ছেলে, মানে জাস্ট খুব মজা হবে। বাড়িটা পুরোপুরি মজা। তো আজকে 25শে ডিসেম্বর, তো আজকে কেউ আসেনি, 26 তারিখ আসবে। তো আমি আমার হাজব্যান্ড দুজনেই তো খুব ঘুরছি। আর মেলাতে ভালোই মেলা লোকজন হয়েছে মোটামুটি। আর সত্যি বলতে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ছে। তো তোমরা বুঝতে পারছো গ্রামেতে ঠান্ডা পড়া মানে গ্রামের লোকেদের অবস্থা কেমন। তো আমি তো খুব মজাই করছি। মেলাটা আমাদের এখানে বাড়ির পাশে হয়, তো এখানে প্রচুর আমাদের বাড়ির পাশে আশপাশে কোনো মেলাই হয় না টোটালি। তো এই একটাই মেলা যেটা আমাদের বাড়ির কাছাকাছি হয়, খ্রিস্টান মেলা। তো এটা অন্তত 6-7 দিন প্রায় হয়ে যায়, কোনো বছর 5-6 দিনও হয়ে যায়। তো বেশ ভালো লাগে। আমি বিয়ের পর থেকেই মানে খ্রিস্টান মেলাতে আসছি, কারণ আমি না, আমার বাপের বাড়ির আশপাশে কোনো খ্রিস্টান মেলা হয়নি, আর আমি সত্যি বলতে কোনোদিন খ্রিস্টান মেলাতে যাইও নি। আর আমার বাবা মা আমাকে কোনোদিন নিয়েও যায়নি খ্রিস্টান মেলা। আমার বাবা মার একটাই বক্তব্য, কেন খ্রিস্টান মেলা তো আমাদের মেলা নয়, তাহলে তুমি কেন যাবে? আমার বাবা মার বক্তব্য এটা ছিল। বাট এখন কেউ কিছু মানে তখন বলতো, বাট অতটাও বলতো না, বাট এরকম বলতো মানে আমাদের আর কি ভোলানোর জন্য। কারণ জানো তো বাবা মা মানেই অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে রাখবে, যে এটা নয়, এটা করো না, ওটা করো না। তো আমাকে ভুলিয়ে রাখতো, আর আমি কোনোদিন যাইনি। তো আমার হাজবেন্ড বিয়ের পর মানে বিয়ে করার পর আর কি আমার হাজবেন্ড আমাদের হাজবেন্ডের সঙ্গে আমি খ্রিস্টান মেলাতে গেছি, বা ঘুরতে গেছি। তো আমার বেশ ভালো লাগে। আর আমাদের এই খ্রিস্টান মেলাটাতে আমার বেশ সত্যি বলতে খুবই ভালো লাগে, কারণ 4-5 দিন, হয়তো 5 দিন 6 দিনও হয়ে যায়। তো 19টা না, আমার বাড়িতে অনেক কুটুম্ব আসে, আমার ননদ আসে, নন্দাই আসে, তো একটা লেভেলের মজা হয়, তো ওই জন্য। তো আমার এখানে এসে আমার এত ভাল লাগছিল না, কি বলবো। তো সানটাকে দেখে তো আমার আরও মন ভালো হয়ে গেছে। আর অনেক বাচ্চারা তো সানটার টুপি ধরে টানছে, আর এগুলো না বেশ দেখে ভালোই লাগে, মজাই লাগে। কারণ একসময় আমিও ছোটোবেলায় করেছি, তো বেশ মজা লাগছিল, আমার দেখেও হাসি পাচ্ছিল সানটা। অবশ্য সানটার পাশে আমি একটা ফটোও তুলে নিয়েছি। সানটা পুরো আমাকে, আমি ছোটোবেলায় ভাবতাম যে সানটা আমাকে সকালে করে উঠে আমাকে গিফট দিয়ে যাবে, এইসব ভাবতাম। তো আর এইগুলো দেখো কত সুন্দর দেখতে, কারণ এগুলো আর কি যারা আর কি খ্রিস্টান আর কি, তাদের বাড়ির সামনেগুলো করা খ্রিস্টানে। তো বেশ দেখতে সুন্দর লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। আমি আর আমার হাজবেন্ড দুজনেই যাচ্ছিলাম। তো বেশ মানে ভিড় ছিল, মানে অতটা ভিড় ছিল না, বাট হ্যাঁ ভিড় তো ছিল। আর তরজা হচ্ছিল, তো বয়স্করা তরজা দেখতে ভালোবাসে মনে হয়, ওই জন্য সবাই তরজা দেখতে দাঁড়িয়েছিল, তরজা দেখছিল। আমার শ্বশুর শাশুড়ি সবাই দেখছিল, কারণ আমার শাশুড়ির তরজা দেখতে ভালো লাগে। আমার শ্বশুরেরও দেখতে ভালো লাগে, বাট অতটা না। আমার শ্বশুর একটু ডান্স বা ওই অর্কেস্ট্রার এগুলো একটু বেশি পছন্দ করে, বাট সবাই মোটামুটি দেখে, বাট আমি তরজার কিছুই বুঝতে পারিনি। আর এনাকে আমি এনার নামটা আমি ঠিক জানি না, বাট এই জায়গাটা আমার খুব ভালো লাগে। তো আর আমি এখানে মোমবাতি জ্বালাচ্ছি, আর আমাদের এখানে মোমবাতি সবাই জ্বালাচ্ছিল, যারা খ্রিস্টান তারা তো জ্বালাই না, বাট আমাদের মধ্যে অনেক চাই, তারাও মোমবাতি জ্বালাতে ইচ্ছা পূরণ করে আছে। তো জানি না কী হবে, মনের ইচ্ছা তো জানালাম না, উনি জানি কী হবে, অনেকে আছে। তো সত্যি বলতে মোমবাতিটা রাখতে গিয়ে না, মোমবাতিটা পড়ে গিয়ে আমার হাতে একটু ধাক্কা লেগে যাচ্ছিলো, আর লেগে গেছে হালকা, বাট ওটা কিছু হয়নি। আর ভালো লাগছিলো দেখতে, রাখতে মোমগুলো আর কি সাজিয়েছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে, কাপড়গুলো দেখতে খুব ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড তো এবার মোমবাতিটা জ্বালিয়ে দিল, আর এদিকে তো মোমবাতি আমাদের জ্বালানো হয়ে গেছে। আমার হাজব্যান্ড জ্বালাচ্ছিল, তার ফোন করেছিল যে আরেকজন আসছে, মানে একটা দিদি জামাই, তারাও আসছে। তো আমরা মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে আর কি ফটো তুলেছি, আবার দেখিয়েছিল। ওরা ফোন করে বললো ঠিক আছে আসো, বাইরে থেকে মেলা দেখতে, তাহলে আমরা তো যাবো, তো আমরা নাও দেখতে পারি, আবার বেরিয়ে
পড়েছি, যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম, নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়লাম সামনের দিকে। আর বেশ ভাল লাগছিলো, বাইরেও মোমবাতি জ্বালিয়েছে তো বেশ দেখতে ভাল লাগছিলো। তো আমরা দুজনে যাওয়ার সময় আর কি আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও একটু তাহলে দরজাটাও একটু দেখে যাই, নাহলে ওরা এলা দরজা দেখবি না, শুধু একটু ভিডিও করে করে আবার বেরিয়ে যাবে। দুজনে দরজা দেখছিলাম একটু। আমি দরজা না সত্যি বলতে ভালো লাগে, বাট আমি কিছু বুঝতে পারি না, আমার মাথার উপর দিয়ে চলে যায়। সবাই ভাবে হয়তো আমি এমনি বলছি, সত্যি আমি কিছু বুঝতে পারি। তারা তো একজন তো চলেই এসছে, তারা এবার আমাকে আবার বলছে কি আমাকে আর কি মেজো মেজো করছে, কারণ আমি আমার নাম ধরে না। তো আমাকে দাঁড়িয়ে এখানে বললো দাঁড়াও, তো দাঁড়িয়েছিলাম। বেশ কত লোক আসছে যাচ্ছে, বেশ ভালো লাগছে। প্রথম তো ভর্তি লোক ছিল, এখন তবে একটু কমে গেছে। আমার হাজব্যান্ড ওই দেখো দাঁড়িয়ে আছে, আর ওকে মেরে মেরে যাচ্ছে, আর ওরা সামনের দিকে গিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো মোমবাতিগুলো আমার হাতে ধরিয়ে দিচ্ছে, আমি যাচ্ছি ওনাদের হাতে দিয়ে আসতে মোমবাতিটা, কারণ মোমবাতিটা আর কি হাতে একজন বাচ্চা আছে, আর বাচ্চারা জানো তো মোমবাতি যাই দেখবে সব গালে ঢুকিয়ে দেবে। তো এবার আমরা প্রায় বেরানোর পথে আর কি বেরিয়ে গেছি বলতে পারো। ওই দেখো আমরা বেরিয়ে গেছি, আবার ফের যাওয়ার সময় ফের একজনের সাথে দেখা হয়েছিল। তো আমরা আর কি একটু দোকানগুলো দেখছিলাম, আর আমার না ওই কানের দোকানগুলোতে যে কি ভালো লাগছিল, ঝুমকোগুলো ঝুলছিল। আর জানো তো মেয়েদের টান মানেই মেলাতে কানের ঝুমকো এইসবের দিকে টান, সব মেয়ের, কেউ বলবে না আমার টান নেই, আমার তো আছে। আমরা যাচ্ছিলাম, ফের আমার ওই যাটা এসে যা মানে টুনুটা সে আবার আমাদের ধরে টানছিল। তো আমরা ওখানে এসেছিলাম, তো খ্রিস্টানে ওনাকে একটু ভিডিও করে নিলাম। তো বেশ ভালো লাগছিল দেখতে, আর ওনার কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু বেশ ভালোই লাগে দেখতে, মনটা ভালো হয়ে যাচ্ছিল দেখে। বলতে না মেলার সময় যেই যাই ডাকুক, কিন্তু লোকজনের সাথে দুবার কেন চারবারও যাওয়া যায়, বেশ ভালোই লাগে আমার। আমি তো আজকের মেলাতে ৩-৪ বার দুজনে মিলে এসেছি এই একই জায়গাতে, মানে তোমরা বুঝতে পারছো তো, মানে এক জায়গাতে ৩-৪ বার এসেছি। তো কোনো ব্যাপার না, বেশ ভালো লাগছে তো অবশ্য হাঁটতে, আর মানে মেলাতে অনেক লোক কুটুম্বর সাথে বেশ ভালো লাগে, তাই না? তো চলো সবাই, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো কারা কারা বড়দিনে মেলাতে ঘুরতে গেছো সেটাও আমাকে কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, যতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।